এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তো তোমরা জানো যে তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা হবে 2024 সালে এইচএসসি পরীক্ষা, এবং তোমাদের শর্ট সিলেবাসের যেসব পার্ট এবং তোমাদের বিষয়বস্তুগুলো পড়তে হবে, এবং তোমাদের প্রতিটা বিষয়ের শর্ট সিলেবাসের মধ্যে তোমাদের কিন্তু পড়তে হবে। তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন আসবে না, তবে কিছু কিছু বোর্ড তোমাদের ভুলে শর্ট সিলেবাসের বাইরেও প্রশ্ন করতে পারে, সেটা ভুলে। তো তোমাদের একটা অধ্যায়ে কিন্তু সব পার্ট বা বিষয়বস্তু নেই। ধরো তোমাদের শর্ট সিলেবাসে যেসব তোমাদের অধ্যায় আছে প্রতিটা বিষয়ের, কিন্তু তোমাদের সেই অধ্যায় কিন্তু সবগুলোর পার্ট তোমাদের শর্ট সিলেবাসে নেই। তো চলো তোমাদের যেসব পার্ট এবং বিষয়বস্তু পড়তে হবে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমরা দেখো যে তোমাদের বিষয়বস্তু এবং পাঠ ও পাঠের শিরোনাম দেখো। তোমাদের প্রথম অধ্যায়টা দেখো, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ। তোমাদের কিন্তু সমস্ত অধ্যায়টি নেই, তোমাদের আংশিক অধ্যায় আছে, মানে তোমাদের কিছু কিছু পার্ট আছে আবার কিছু কিছু পার্ট নেই। তো তোমরা এখানে দেখো তোমাদের বিষয়বস্তু, পাঠ ও পাঠের শিরোনাম এবং তোমাদের ভার্চুয়াল রিয়েলিটি আছে, এবং প্রত্যেকটা জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। তো এখানে দেখতে পাচ্ছ এই পার্টগুলো, তোমাদের এই পার্ট যেগুলো দেখতে পাচ্ছ তোমাদের বিষয়বস্তু, এইগুলোর মধ্যে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির তোমাদের প্রশ্ন আসবে, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। তোমরা এই পার্টগুলো অবশ্যই পড়বা, এবং এর বাইরের বিষয়বস্তুগুলো তোমরা পড়বা না। যে শর্ট সিলেবাসে যেসব বিষয়বস্তু আছে এগুলোই পড়বা, এর বাইরে তোমাদের কোনো কিছুই আর পড়তে হবে না। এবং তোমাদের একই নিয়মে তোমাদের দ্বিতীয় অধ্যায়টাই দেখো, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির তোমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। দেখো তোমাদের এখানে বিষয়বস্তুগুলো দেওয়া আছে, কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ডেটা কমিউনিকেশনের ধারণা, ব্যান্ডউইথ। তো এগুলো তোমাদের এই বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছ, এই বিষয়বস্তুগুলোর মধ্যে তোমাদের প্রশ্ন আসবে। তো তোমাদের আরেকটা সাবজেক্টের দেখাই শর্ট সিলেবাসের বিষয়বস্তুগুলো। তোমরা দেখো অর্থনীতি প্রথম পত্রের, তো দেখো এই বিষয়বস্তু এবং পাঠের শিরোনামগুলো দেখো তোমাদের কী কী আছে। প্রথম অধ্যায়ে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধানের পাঠ এবং পাঠের বিষয়বস্তুগুলো আছে, এবং এগুলো তোমাদের পড়তে হবে, এর বাইরে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে না। তো দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা, অসীম অভাব, নির্বাচন সমস্যা, তোমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, তোমাদের এইসব বিষয়গুলোর মধ্যে আসবে, বিষয়বস্তুগুলোর মধ্যে আসবে, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না, তবে কিছু কিছু বোর্ড তোমাদের ভুলে প্রশ্ন করতে পারে। তো বুঝতেই পারছো। এবং তোমাদের যদি এখনও শর্ট সিলেবাসটি ডাউনলোড করোনি, তো অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবা, তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নেবে পুরোটা বিষয়ে শর্ট সিলেবাস। তো তোমাদের বায়োলজিটা দেখাই, জীববিজ্ঞান প্রথম পত্রটা দেখাই। তোমাদের দেখো প্রথম অধ্যায় কোড ও এর গঠন। তোমাদের দেখো বিষয়বস্তুগুলো দেখো, কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন। তো এই বিষয়বস্তুগুলো থেকেই তোমাদের প্রশ্ন করবে, এর বাইরে তোমাদের প্রশ্ন করবে না। তো আবার বলছি, তোমরা যদি এখনও শর্ট সিলেবাস ডাউনলোড করো নাই, অবশ্যই করে নেবা, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর তোমাদের মানবিক থেকে দেখো যুক্তিবিদ্যা প্রথম পত্রের, দ্বিতীয় পত্রের তোমাদের প্রথম যৌতিক সংজ্ঞাগুলো, এই যে বিষয়বস্তুগুলো দেখছো তোমাদের এই বিষয়বস্তুগুলোই থেকেই প্রশ্ন করা হবে, এর বাইরে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে না। তো তোমাদের পরীক্ষার সময় আছে 60 দিন, তো তোমরা এই 60 দিনের মধ্যে তোমরা এই বিষয়বস্তুগুলো পড়লেই তোমাদের যেসব পুরো অধ্যায়ে তোমাদের বিষয়বস্তু দেওয়া আছে শর্ট সিলেবাসের, তোমরা এই বিষয়বস্তুগুলো পড়লেই তোমাদের আশা করি তোমাদের অনেকটাই কমন পড়বে, এবং তোমাদের এর বাইরে থেকে তোমাদের কোনো প্রশ্নই করা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা। তো ফেসবুক পেজ থেকে ফলো করবা। তো দেখা হবে একটা কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো।